গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা দাঙ্গা। শীষে খাল, এপারে আদমপুর, ওপারে ধুলেশ্বর, 2 গ্রাম। মাঝখানে অনেক আগে ডিস্ট্রিক্ট বোর্ডের পুল ছিল একটা। তার কাঠ আর লোহা 2 গ্রামের লোক চুরি করে নিয়েছে। এখন শুধু একটা 2 বাঁশের সাঁকো। বাঁশের ধরুনি আছে উপর দিকে, হেলে বেঁকে, কাঁকালে কলসি, চলেছে মমিনা টেড়া বেঁকা সাঁকোর উপর দিয়ে, ধরুনি না ধরেই। হাতে খোঁটা দড়ি, চলেছে জিন্নাতালি, তেমনি নন্নড়ের সাঁকোর উপর দিয়ে, তেমনি ধরুনি না ধরেই। এপারে পুকুর, ওপারে গোবাট। গরু আগেই হেঁটে পার হয়ে গেছে খাল, জলের থেকে নাকের তুলতুলে দগাটা উঁচুতে তুলে ধরে। নদীর জল লোনা, পুকুরের জল ছাড়া খাওয়া যায় না। গরুকে খোঁটায় বেঁধে না রাখলে কার ক্ষেতের ফসল কখন তছরূপ করে। মমিনা আর জিন্নাত, ধুলেশ্বর আর আদমপুর, দক্ষিণ আর উত্তর। দুজনে দেখা হলো মুখোমুখি। মমিনা বলে, পথ দাও। জিন্নাত বলে, পিছু হটো। মমিনা বলে, সে মেয়ে, তার দাবি সকলের আগে। জিন্নাত বলে, তার দাবি মমিনার আগে, কেননা সে আগে এসে সাঁকো ধরেছে। পথ এগিয়ে এসেছে আর্ধেকেরও বেশি। এখন সে আর ফিরে যাবে না। এমন কোনোই নোটিশ টাঙানো নেই যে মেয়ে দেখলেই সাঁকোর থেকে জলে ঝাঁপ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, আগুনে পর্যন্ত দিতে হবে। চোখ ঝিলকিয়ে বললে মমিনা। কলসিটা ঢলে পড়ছিল, কোমরের খাঁজের উপর তুলে চেপে ধরল আঁট করে। বাঁকা বাহুর বন্ধনীতে ফোটালে বা একটু নবযৌবনের গরিমা। আগে আগুনে ঝাঁপ দিই, পরে না হয় পানিতে দেব, জিন্নাতালি বলল। পথ ছাড়ো বলছি, রাগ রঙের জায়গা নয় এটা। ঝলসে উঠল মমিনা। যদি না ছাড়ো তো বাড়ি ফিরে গিয়ে বাজানকে বলে দেব। আমিও বাড়ি ফিরে বাজানকে বলতে পারি। কি বলবে তুমি? বলবো মুসল্লির মেয়ে মমিনা বলেছে ঘরে আগুন লাগিয়ে দেবে। ওমা, কখন বললাম? ঘরে নয়, বলেছে আমার মুখে আগুন জ্বালিয়ে দেবে। দেবই তো, 100 বার, নুড়ো জেলে দেব। তাই বাজানদের বলে লাভ হবে না, দাঙ্গা বেঁধে যাবে 2 বাপে। আমার মুখে জ্বলুক নুড়ো, ক্ষতি নেই, কিন্তু তোমার মুখে একটু হাসি ফোটাও মমিনা। মমিনার চোখ নামালো, বললে, হাসির গল্প নেই, তবু হাসি কি করে? শুধু শুধু কারু ফরমায়েশে হাসা যায়? চাঁদ কি কারো ফরমায়েশে হাসে? আর যার অমন চাঁদ মুখ। মমিনা হেসে ফেলল। ছলছলে জলে চিকচিক করে উঠল রূপলি চাঁদের টুকরো। খালের মধ্যে লাফিয়ে পড়ল জিন্নাত। বাকি জলটুকু পার হয়ে গেল সাঁতরে। শিকস্তি পয়স্তির দেশ। নতুন চর উঠেছে। যে নদী ভেঙেছে সেই নদী দিয়েছে ভরাট করে। জিন্নাতের বাপের নাম গফুর আলী। সে বলে, আমার ভাঙা জমি আবার ভেসে উঠেছে। শিকল জরিপ করে জমি ভাওরে নিলেই বোঝা যাবে ঠিকঠাক। মিথ্যা কথা, বলে মকবুল, মমিনার বাপ। বলে, নতুন চর, যখন আমার জমির লপ্ত তখন আমার সত্ত্ব। প্রথমে বচসা, ঝগড়া, তর্ক বিতর্ক, মন কষাকষি, শত্রুতালি, পক্ষাপক্ষী। দুপক্ষের জমিদার দুপক্ষের পিছে এসে দাঁড়াল। ঠিক করলে প্রজাদের দিয়ে মামলা বসিয়ে পরোক্ষভাবে নিজেদের সত্ত্ব বর্তিয়ে নেবে। পেছনে থেকে উস্কে দেয় ঘন ঘন। কিন্তু মামলা বসানো মুখের কথা নয়, তার অনেক তোড়জোড় লাগে, অনেক কাঠখড়, অনেক দলিল দাখিলা। বাদী হওয়া সুবিধে না বিবাদী হওয়া, এই নিয়ে সলা পরামর্শ চলে। খালি দিন গোনে, চরে ঘাস গজায়, গজায় বন ঝাউ। একদিকে আদমপুর, অন্যদিকে ধুলেশ্বর। তারা আর অপেক্ষা করতে রাজি নয়। দেওয়ানি আদালতের ফেরফার আর গলি ঘুঁজির মধ্যে তারা যেতে চায় না। তারা ল্যাজা লাঠির তদারক করে।
আমি হামি হব, বলে গফুর আলী। মকবুল বলে, আমি হামি হব। লাঠিতে তেল মাখায়, লেজার মুখে শান পড়ে, শুরু হয় বুঝি হামলা হামলি। পলিমাটি শক্ত হয়ে উঠেছে, ফলেছে উড়ি ধান, সমর্থ হয়ে উঠেছে আবাদের জন্য। সাজ সাজ রব পড়ে গেল দুদিকে, গাজি গাজি, ঢাল সড়কি, বর্ষাবল্লম, লেজা লাঠি, ক্যাঁচা টাঙ্গি, দা কুড়োল, দুদিকেই ঝকমকিয়ে উঠল। চরের দখল নিয়ে বাজে বুঝি হাঙ্গামা। আদমপুরের মোড়ল গফুর আলী, ধুলেশ্বরের মোড়ল মকবুল, দুজনেরই হাল হালুটি বিস্তর, পাকা ভিতের উপর টিনের ঘর অনেকগুলি। তাবেদার লোক লস্করের অভাব নেই। মোড়লে মোড়লে ঝগড়া, কিন্তু দেখতে দেখতে ছেয়ে পড়ল তামাম গ্রামে। এও এক কাট্টা, ও এক কাট্টা। অকু হলে হোক, কুছ পরোয়া নেই। মারপিট, খুনোখুনি, দাঙ্গা ফ্যাসাদ হয়ে যাক, হয় নয়, এসপার কি ওসপার। আগে থেকে পুলিশে এত্তেলা দেবে না কেউ, পরে জেল ফাটক হয়তো হবে। দ্বীপান্তরেও রাজি। বুকের মাংসের চেয়ে দামি যে জমি, সেই জমির চেয়েও মান বড়, সত্ত্বের চেয়েও বড় হচ্ছে দখল। উলু মাঠ ভেঙে চাষ শুরু করে দিল জিন্নাত। লাঙ্গল দিলেই খড় ভেঙে ভেঙে যায়, মাটি ফেটে ফেটে পড়ে। এক চাষ দিয়েছে, দুয়ারে তিয়ারে দরকার নাই। আদমপুরের লোকেরা ছুটে এলো দলে দলে, পাখা মেলা বাদুরের ঝাঁকের মতো। গফুর আলী হুকুম দিল, কোর্ট এলাকা বজায় রাখতে হবে। দখল যখন নিয়েছে একবার, বেদখল হতে পারবে না। ও হোটে গিয়ে আদালত করুক, থানায় গিয়ে এজাহার দিক, আমরা আমাদের গায়ের বস্ত্রের মতো জমি কামড়ে পড়ে থাকব। উড়ন্ত রৌদ্রে ঝলসে উঠল অনেক পালিশ করা সানানো লৌহমুখ, উড়ল অনেক ধুলো মাটি, ফিনিক দিয়ে ছুটল অনেক কাঁচা রক্তের তোড়। যার আর্তনাদ করার কথা, সেও উন্মত্ত, ক্রুদ্ধ উল্লাস করছে। অস্ত্র ফেলে দিয়ে যার মাটি নেওয়ার কথা, সেও লাথি ছুঁড়ে মারে। হেরে গেল গফুর আলীর দল, ছোড় ভঙ্গ হয়ে গেল দেখতে দেখতে, চম্পট দিল খাল নালা সাঁতরে। কিন্তু জিন্নাত আলী ফিরল না। জিন্নাত আলী আটকে পড়েছে শত্রুর কবজার মধ্যে। আর ছাড়াছাড়ি নেই। কয়েদি খালাসি মোকদ্দমা করতে চাও তো করোগে, কিন্তু তার আগেই গুম হয়ে যাবে। মুচলেকা দাও এই চর মকবুল মুসল্লির, দাও মুক্তিপত্র, একটানা দখল করতে দাও 12 বছর। রাজি হও তো ফিরিয়ে পাবে ছেলে, না হও তো কচুকাটা করে ভাসিয়ে দেব দরিয়ায়। হাতে পায়ে কোমরে দড়ি বাঁধা, জিন্নাত শুয়ে আছে লোকড়ি ঘরে, শুকনো হোগলার উপর। রাত গহীন, ঝিঝি ডাকছে, জ্যোৎস্নায় মোছা মোছা অন্ধকার। হঠাৎ ঘুম ভেঙে গেল জিন্নাতের। তার জড়ো কপালের উপর কার মিঠে হাতের ছোঁয়া। কে? আমি গো, আমি, মমিনা। স্বরের মিঠানিতে জ্বর জুড়িয়ে গেল গায়ের, যেন স্বপন দেখছে, স্বপন শুনছে জিন্নাত। জখম হয়েছে তোমার? লাঠি লেগেছে ডান হাতে, বাঁ কাঁধের উপর, ব্যথায় ছিঁড়ে পড়ছে দুহাত। বেতাগি লেজা ফসকে গেছে, বিঁধতে পারেনি বুকের মধ্যে। এইখানে লেগেছে? হাতের মিঠানি কপালের থেকে চলে আসে বাহুর ওপর। এখন আর ব্যথা নেই, শুধু দড়ির বাঁধনটাই যা ফেলেছে বেকায়দায়। সত্যি, সমস্ত জ্বর জ্বালা ব্যথা বেদনা যেন সব উবে গিয়েছে এক পরশে। ফুটন্ত গায়ের রক্ত ঝিমিয়ে পড়ল, চোখে লাগলো যেন ঘুমের আমেজ। নতুন ফোটা কদমের গন্ধ পাচ্ছে মৃদু মৃদু। দড়ির গিঁট খুলে দিতে লাগলো মমিনা। এক করছো কি মমিনা? বাঁধন খুলে দিচ্ছ গা থেকে? হ্যাঁ। ছোট ছোট আঙুলে বিন্দু বিন্দু স্পর্শের শিশির ঢেলে ঢেলে মমিনা বললে, এই বাঁধন যে আমাকেও বেঁধে আছে আষ্টে পৃষ্ঠে। প্রথম রাতে সর্দার চাঁইরা হল্লা ফুর্তি করেছে, জবরদখল তো করেইছে, হটিয়ে দিয়েছে বিপক্ষদের, তার উপর কয়েদ করেছে ও দলের সাজওয়ানের ছেলে। কিন্তু আমি শুধু কেঁদেছি। এ কি, ছেড়ে দিচ্ছ আমাকে? জানতে পারলে তোমার কি সর্বনাশ হবে জানো? জানতে পারবে না।
পারবে না মানে? মানে জানতে পারলেও কিছুই করতে পারবে না আমার। তা কি করে বলছো? বলছি আমিও ছাড়া পাবো তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ, আমিও চলে যাব তোমার সঙ্গে। চলে যাবে কোথায়? বল্লভপুরের কাজীর কাছে। জানো তো, কাজী কুরমান মোল্লা আমার খালু। নদীর দুবাক পরেই বল্লভপুর। সেখানে কি? সেখানে গিয়ে কাজীর দরবারে কাবিননামা রেজিস্ট্রি করব। তোমার সঙ্গে আমার শাদী হবে। তুমি দুলহা আর আমি দুলহিন। কথার মাঝে লজ্জা আর আনন্দের মিশেল, সাহস আর ব্যাকুলতার। গায়ের রক্ত শিরশির করে উঠল জিন্নাতের। বললে, তোমার বাপ চাচা রাজি হবে? না হোক, আমি তো আর নাবালক নেই যে অলি লাগবে বিয়েতে। আমি বালিগ হয়েছি পৌষ মাসে। 15 বছর পেরিয়ে গেছি, তা আমি সাবিত করতে পারব। আমাদের বিয়েতে উঠতে পারবে না কেউ। বিয়ে হবে আমাদের? ঘোর ঘোর চোখে এখনো স্বপ্ন দেখছে জিন্নাত। হ্যাঁ, তোমার খেদমতে থাকব চিরকাল। আমাদের বিয়ে হয়ে গেলেই ঝগড়া বিবাদ মিটে যাবে দুপক্ষের। যে চর আমার বাজান বলেছে আমার আর তোমার বাজান বলছে তার, সে চর তারা দুয়ে মিলে আমাদের দুজনকে জাগির দিয়ে দেবে। নাইওর যেতে আসতে হবে আমাকে। নরবরে বাঁশের সাঁকো আবার শক্ত কাঠের পোল হয়ে উঠবে। 2 গ্রামে ফিরে আসবে মিল মহব্বত। তাছাড়া আমি তার পথ দেখি না। নইলে চিরকাল দুদল কেবল মারামারি করবে। আমার মনের মানুষের গায়ে ঝরবে রক্ত, আর আমার চোখে ঝরবে দরিয়ার পানি। কি করে যাবে মুমিনা? জিন্নাত উঠে বসল। ঘাটে ডোঙা আছে মাছ ধরার, তাতে করে পালাবো। কালো চোখে আলো জ্বলল মমিনার। আমার হাতটা যে ভাঙা, নৌকা বাইবে কে? আমি দাঁড় টানব, তুমি শুধু হালটা ধরে বসে থাকবে। পারবে না? পারব। তবে চলো, নদীর নাম আধার মানিক, আধার থাকতেই বেরিয়ে পড়ি। দুজনেই ত্রস্ত হালকা পায়ে চলে এলো নদীর পারে। বাদাম গাছের নিচে নৌকা বাঁধা, হালকা মেছো ডিঙি। হাল দাঁড় কই? জিজ্ঞেস করল জিন্নাত। ও, বুঝতে পেরেছে মমিনা। সব আশা সোটা হয়েছে ডাঙ্গার উদ্দেশ্যে। বললে, তুমি একটু বসো, উঠোনে মুলিবাস আছে, তাই দুটো নিয়ে আসি কুড়িয়ে। লগি ঠেলে ঠেলে চলে যাব দুজনে। তুমি যদি না পারো আমি একা বাইব। ভাটির নদী তরতরিয়ে বয়ে যাবে। মমিনা ফিরে গেল। এমনি করেই বুঝি সমাধান হবে এত সব হাঙ্গামা হুজ্জুতের, আক্রোশ আক্রমণের। একটা মেয়েকে বিয়ে করে, ঘরের বিবি বানিয়ে। এত হুড়দঙ্গল, কলহকন্দল, চোট জখম, এত রক্তপাত, সব এমনি করে রফা নিষ্পত্তি হয়ে যাবে। এমনিভাবে ভুলে যেতে হবে হার মার, ঘায়ে মলম লাগাতে হবে মোলাম করে। বাজানকে গিয়ে বলবে, মোল্লার কাছে কেতাব কলমা পড়ে এসেছি আমরা, এবার সোলেনামা দাখিল করে দাও আদালতে। সেনা মরদের বাচ্চা। কিন্তু উপায় কি? এই যে একটা মেয়ে নয় খালি, এ যে মমিনা, নদীর নামে তারও নাম। সে যে আধার মানিক। ছোট দেখে দুটো হালকা বাঁশ নিয়ে এলো মমিনা। এসে দেখে জিন্নাত নেই, ডোঙাও নেই। দুহাতে জল কেটে কেটে বেরিয়ে গেছে সে অনেক দূরে। ওই দেখা যায় ভাঙা চাঁদ ডুবে গেল পশ্চিমে। মমিনা তাড়াতাড়ি চলে এসে তার ছাড়া বিছানায় শুয়ে পড়ল। বেড়ার ফাঁক দিয়ে নদীর আভাস দেখা যায় ঝাপসা ঝাপসা। অন্ধকারে আধার মানিকের দিকে চেয়ে থেকে ভাবতে লাগল, জিন্নাতের দুহাতে হঠাৎ এত জোর এলো কি করে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আপনারা শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা দাঙ্গা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।